নমস্কার বন্ধুরা, জয় ভোলেনাথ। আপনার নিজস্ব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বড় অমাবস্যা তিথি মার্গশীর্ষ অমাবস্যার জন্য উৎসর্গীকৃত। যেদিন ভগবান শিব স্বয়ং তার ভক্তদের ডাক শোনার জন্য পৃথিবীতে অবতরণ করেন, যেদিন শিবলিঙ্গে নিবেদিত একটি ছোট জিনিস রাতারাতি আপনার বন্ধ ভাগ্য খুলে দেয়। ঋণ মুছে যেতে পারে, আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে, আপনার চাকরি ও ব্যবসায় সমৃদ্ধি আসতে পারে, বিবাহের বাধা দূর হতে পারে এবং পূর্বপুরুষদের অভিশাপ এবং কালসর্প সব দূর হতে পারে। আজ আমরা আপনাকে এই অমাবস্যার তিথিতে শিবলিঙ্গে নিবেদন করা 21টি গোপন এবং অলৌকিক জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি। এই পূজার মাত্র একদিন সারা বছর ধরে শিবের আশীর্বাদ বয়ে আনবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। লাইক করুন, ঘন্টা টিপুন এবং সমস্ত বিজ্ঞপ্তি চালু করুন যাতে আপনি এই ধরনের অলৌকিক প্রতিকার পেতে প্রথম হন। শুরু করা যাক। হর হর মহাদেব। হিন্দু ক্যালেন্ডারে মার্গশীর্ষ অমাবস্যাকে সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী অমাবস্যা হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি বছরের শেষ অমাবস্যা। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় মার্গশীর্ষকে সবচেয়ে পবিত্র মাস হিসেবে বর্ণনা করেছেন। যদি এই দিনটি সোমবারে পড়ে, তবে এটিকে সোমবতী অমাবস্যা বা সোমপ্রদোষ অমাবস্যাও বলা হয়, তবে মার্গশীর্ষ অমাবস্যাটির তাৎপর্য অপরিসীম। এই তিথিকে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য সেরা দিন হিসাবে বিবেচনা করা হয়, কারণ অমাবস্যা রাতে ভগবান শিব পৃথিবীতে থাকেন, কৈলাস পর্বতে নয়, এবং তিনি তার ভক্তদের ডাকে সাড়া দেন। এই দিনে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়, পিতৃদোষ, কালসর্প দোষ, শনি ও রাহুর দ্বারা সৃষ্ট কষ্ট দূর হয় এবং হঠাৎ করে খুলতে শুরু করা ভাগ্যের তালা খুলে যায়। আজ আমরা আপনাকে বলবো মার্গশীর্ষ অমাবস্যায় শিবলিঙ্গে কোন জিনিসগুলি নিবেদন করা উচিত এবং কিভাবে সেগুলি নিবেদন করবেন যাতে আপনার ভাগ্য রাতারাতি উজ্জ্বল হয়। প্রথমে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। যদি সম্ভব হয়, কালো তিল মিশিয়ে স্নান করুন, কারণ কালো তিল অমাবস্যার অধিপতি পূর্বপুরুষদের কাছে অত্যন্ত প্রিয়। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনার বাড়ির প্রধান প্রবেশপথে একটি গোমতী চক্র স্থাপন করুন, কুমকুম সিঁদুর দিয়ে একটি স্বস্তিকা আঁকুন এবং একটি প্রদীপ জ্বালান। এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। এখন কোনো শিব মন্দিরে যান অথবা বাড়িতে একটি শিবলিঙ্গ স্থাপন করুন। প্রথমে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ স্নান করুন। কাঁচা দুধ চাঁদের প্রতীক, এবং অমাবস্যা হল চাঁদহীন রাত। অতএব দুধ নিবেদন চন্দ্রদোষ দূর করে এবং মানসিক শান্তি আনে। দুধ নিবেদনের সময় ওম সময় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। এরপরে শিবলিঙ্গে খাঁটি গরুর ঘি নিবেদন করুন। ঘি সূর্যের প্রতীক, এবং ঘি নিবেদন সূর্যের মতো তেজ এবং খ্যাতি নিয়ে আসে। ঘি নিবেদনের সময় কমপক্ষে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে ভুলবেন না। ঘি নিবেদনের পরে মধু নিবেদন করুন। মধু চাঁদকে শীতল করে এবং মিষ্টি বাকশক্তি প্রদান করে। মধু নিবেদন বাকত্রুটি, দ্বন্দ্ব এবং ব্যবসায়িক বাধা দূর করে। ও হ্রিম শ্রীম ক্লিম নমঃ মন্ত্রটি জপ করার সময় মধু নিবেদন করুন। এখন বেলপত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্গশীর্ষ অমাবস্যায় অবশ্যই 3টি পাতা বিশিষ্ট একটি বেলপত্র নিবেদন করুন, তবে বিশেষ ফলাফলের জন্য বেলপত্রটি উল্টে অর্থাৎ মসৃণ অংশটি নিচের দিকে এবং কাণ্ডটি উপরের দিকে নিবেদন করুন। বেলপত্রের 3টি পাতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের প্রতীক, এবং এগুলি উল্টে নিবেদন করলে ধৃত্যের আশীর্বাদ একই সাথে পাওয়া যায়। বেলপত্র নিবেদন করার সময় ও ত্রম্বকম যজমাহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকামি বন্ধনন মৃত্যুর্মুখিয়া মমৃত 21 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। এই নিবেদনের পরে ধাতুরা। ধাতুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং এটি শনিদেবের যন্ত্রণা দূর করে। ধাতুরা নিবেদন করলে ঋণ, রোগ এবং শত্রুদের ভয় নষ্ট হয়। ধাতুরা নিবেদন করার সময় ও নীলকণ্ঠায় নমঃ মন্ত্রটি জপ করুন। তারপর ভাং নিবেদন করুন। ভাং হল ভগবান শিবের প্রিয় জিনিস এবং এটি মনকে শান্ত রাখে। ভাং নিবেদন মানসিক অসুস্থতা, অনিদ্রা এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয়। তবে মনে রাখবেন, কেবল পূজায় ভাং ব্যবহার করতে হবে, সেবন করতে হবে না। মার্গশীর্ষ অমাবস্যায় কালো তিল নিবেদন করুন। কালো তিল পূর্বপুরুষ এবং শনিদেব উভয়েরই প্রিয়। শিবলিঙ্গে কালো তিল নিবেদন করুন এবং ও পিতৃদোষ নিবারায় নমঃ মন্ত্র জপ করুন। এটি পিতৃদোষ, ভূতের বাধা এবং কালসর্প যোগকে ধ্বংস করে।
কালো তিল নিবেদনের পর একটি সাদা ডুমুর ফুল নিবেদন করুন। সাদা ডুমুর ফুল ভগবান শিবের প্রিয় ফুল এবং সমস্ত ইচ্ছা পূরণ করে। যদি সাদা ডুমুর না পাওয়া যায়, তাহলে আপনি লাল ডুমুরও নিবেদন করতে পারেন, তবে সাদা রঙের তাৎপর্য বেশি। ডুমুর নিবেদনের সময় ও হৌ জুন শাহ বীজ মন্ত্র জপ করুন। এখন আখের রস বা আখের টুকরো নিবেদন করুন। আখ মিষ্টি হওয়ায় জীবনে মাধুর্য বয়ে আনে এবং সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করে। আখের রস নিবেদন করলে রাশিফলের শুক্র গ্রহ শক্তিশালী হয় এবং বৈবাহিক সুখ বৃদ্ধি পায়। এরপরে শিবলিঙ্গে ছাই বা পবিত্র ছাই নিবেদন করুন। ছাই নিবেদন করলে পাপ নষ্ট হয় এবং মোক্ষ লাভ হয়। ছাই নিবেদনের সময় ও ভস্মীভূষিতায় নমঃ জপ করুন। তারপর চন্দনের পেস্ট লাগান। এর সুগন্ধ পরিবেশকে পবিত্র করে এবং মনকে শান্ত করে। চন্দন কাঠ লাগানোর সময় ও চন্দনাধারায় নমঃ মন্ত্রটি জপ করুন। এবার দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন এবং শিবলিঙ্গে নিবেদন করুন। পঞ্চামৃত নিবেদন 5টি উপাদানের ভারসাম্য বজায় রাখে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। পঞ্চামৃতের পরে সুগন্ধি, বিশেষ করে কেওড়া বা গোলাপের সুগন্ধি নিবেদন করুন। সুগন্ধি নিবেদন সকল মহল থেকে সৌভাগ্য এবং সম্মান নিয়ে আসে। মার্গশীর্ষ অমাবস্যার একটি বিশেষ প্রতিকার হল একটি নারকেল নিন, লাল চন্দন কাঠ দিয়ে স্বস্তিকা অঙ্কন করুন, তার চারপাশে একটি পবিত্র সুতো বেঁধে 108 বার ও নমঃ শিবায় লিখুন। তারপর এটি শিবলিঙ্গে নিবেদন করুন এবং তারপর প্রবাহিত জলে ডুবিয়ে দিন। এটি তাৎক্ষণিকভাবে আপনার ভাগ্য খুলে দেয়। একইভাবে শিবলিঙ্গে 11টি গোমতী চক্র অর্পণ করুন, সেগুলি বাড়িতে আনুন এবং আপনার সিন্দুকের মধ্যে রাখুন। এতে সম্পদের বৃষ্টি হবে। একটি লাল কাপড়ে 5টি কড়ি বেঁধে শিবলিঙ্গের কাছে রাখুন এবং তারপর ঘরের সিন্দুকের মধ্যে রাখুন, লক্ষ্মী সেখানে স্থায়ীভাবে বাস করেন। আরেকটি নিশ্চিত প্রতিকার হল একটি স্টিলের পাত্র নিন, তাতে কালো তিল, সরিষার তেল এবং একটি মুদ্রা রাখুন এবং শিবলিঙ্গে নিবেদন করুন। তারপর এটি উল্টে দিন এবং আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে ঝুলিয়ে দিন। এটি অশুভ দৃষ্টি এবং শনির সদে সতীর প্রভাব দূর করে। রাতে, বিশেষ করে, জাফরান মিশ্রিত দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। 108টি বিল্বপত্রে ও নমঃ শিবায় এবং রাম নামটি লিখে একে একে নিবেদন করুন। এই প্রতিকারটি শুধুমাত্র মার্গশীর্ষ অমাবস্যার রাতে করা উচিত। এটি আপনার রাশিফলের সমস্ত ত্রুটি দূর করে এবং পরবর্তী বছর ধরে শিবের আশীর্বাদ নিশ্চিত করে। যদি সম্ভব হয়, সারা রাত জেগে থাকুন এবং ও নমঃ শিবায় গুরু মন্ত্রটি জপ করুন। কমপক্ষে 5 বার জপ করুন। জপ করার সময় একটি ঘি প্রদীপ জ্বালান এবং একটি ধূপকাঠি জ্বালান। এটি বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। মার্গশীর্ষ অমাবস্যায় শিবলিঙ্গে ভাত নিবেদন করা অত্যন্ত ফলপ্রসূ, তবে চালটি নির্দোষ এবং হলুদ দিয়ে লেপা হওয়া উচিত। অক্ষত ভাতের ভাত নিবেদন করলে বিবাহিত জীবন সুখী হয় এবং সন্তান ধারণের পথে বাধা দূর হয়। ভাত নিবেদনের সময় ও হ্রিম শ্রীম ক্লিম আইং সৌ মন্ত্রটি জপ করুন। এরপর শিবলিঙ্গে পবিত্র সুতো নিবেদন করুন। পবিত্র সুতো নিবেদন করলে পূর্বপুরুষের ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শমী পাতা। শমী পাতা নিবেদন করলে শত্রুদের ভয় দূর হয় এবং বিজয় আসে। শমী পাতা নিবেদনের সময় ওষা শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন, কারণ শমী দেব শমীকে প্রিয়। অবশেষে জলে গুড় মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। গুড় নিবেদন করলে রাহু ও কেতুর কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যবসায়িক অগ্রগতি বৃদ্ধি পায়। জল নিবেদনের সময় ও রাম রাহবে নমঃ এবং ও কেন কেতবে নমঃ মন্ত্রটি জপ করুন। এবার আরতি করুন। শিব আরতি, শিব তাণ্ডব স্তোত্র এবং শিব মহিম্ন স্তোত্র পাঠ করুন। আরতির পর প্রসাদ বিতরণ করুন এবং একজন ব্রাহ্মণকে দান করুন। কালো কাপড়, কালো তিল, সরিষার তেল, লোহার জিনিস এবং উড়াদ ডাল দান করতে ভুলবেন না। এতে শনিদেব প্রসন্ন হন এবং মার্গশীর্ষ অমাবস্যার পূর্ণ সুফল লাভ করেন। যে কেউ এই দিনে নির্ধারিত আচার অনুষ্ঠান অনুসরণ করে এই জিনিসগুলি অর্পণ করেন, তিনি দারিদ্র্য, রোগ, শোক, দ্বন্দ্ব, ঋণ এবং সকল ধরনের অমঙ্গল থেকে মুক্তি পান। তাদের ভাগ্য আগামী বছরের জন্য উজ্জ্বলভাবে উজ্জ্বল হয় এবং হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা দেখা দেয়। এই একদিনের পূজার মাধ্যমে অনেকেই রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। এটি কোনো অতিরঞ্জন নয়, বরং অগণিত ভক্তের অভিজ্ঞতা।
অতএব এই মার্গশীর্ষ অমাবস্যায় ভগবান শিবের এই বিশেষ পূজা করতে ভুলবেন না এবং আপনার জীবনকে দুঃখ থেকে মুক্ত করুন এবং সুখ ও সমৃদ্ধিতে ভরে দিন। ভগবান শিবের জয় হোক, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক। ভগবান শিবের জয় হোক। হর হর মহাদেব। হিন্দু শাস্ত্রে মার্গশীর্ষ মাসকে সকল মাসের মধ্যে সবচেয়ে পবিত্র এবং পুণ্যময় বলে মনে করা হয়। ভগবান কৃষ্ণ নিজেই ভগবদ্গীতার 10ম অধ্যায়ে বলেছেন, মাসানম মার্গশীর্ষোহম, যার অর্থ আমি সকল মাসের মধ্যে মার্গশীর্ষ। এই মাসের অমাবস্যা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য স্নান, দান, তর্পণ এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দিনে চাঁদ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়, নেতিবাচক শক্তিকে সক্রিয় করে। অতএব এই দিনে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি এই নিয়মগুলি উপেক্ষা করা হয়, তাহলে পিতৃদোষ, কাল সর্প দোষ অথবা রাহু কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে, যার ফলে আর্থিক ক্ষতি, পারিবারিক কলহ, স্বাস্থ্য সমস্যা এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। অতএব মার্গশীর্ষ অমাবস্যায় আমাদের কিছু ভুল এড়ানো উচিত, যেমনটি আমাদের ঋষি এবং সাধুরা শতাব্দী ধরে পরামর্শ দিয়েছিলেন। এই ভুলগুলি এড়িয়ে আমরা আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পারি, ভগবান বিষ্ণুর পূজা করতে পারি এবং দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারি। এই পবিত্র দিনটি বুঝতে পেরে আমাদের 5টি গুরুত্বপূর্ণ নিয়ম পালন করা উচিত। আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে প্রতিটি ভক্তের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখার জন্য কোন ভুলগুলি থেকে দূরে থাকা উচিত। মার্গশীর্ষ অমাবস্যার দিন ভুল করেও যে ভুল করা উচিত নয় তা হল তামসিক খাবার যেমন মাংস, মদ, পেঁয়াজ, রসুন এবং যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা, কারণ এই দিনে শরীর ও মন উভয়ের পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে অমাবস্যার দিন তামসিক খাবার গ্রহণ করলে রাহু ও কেতুর নেতিবাচক শক্তি ব্যক্তির উপর আধিপত্য বিস্তার করে এবং পূর্বপুরুষরা ক্রুদ্ধ হয়ে তাদের আশীর্বাদ প্রত্যাহার করে নেয়। ফলস্বরূপ ঘরে দারিদ্র্য প্রবেশ করে, সম্পদ নষ্ট হয় এবং সন্তানরাও পূর্বপুরুষের অভিশাপে ভোগে। পুরাণে একটি গল্প আছে যে একজন ব্যক্তি অমাবস্যার দিন মাংস ভোজন করেন, যার ফলে 7 প্রজন্ম ধরে দারিদ্র্যের সম্মুখীন হন। তর্পণ, নৈবেদ্য এবং সাত্ত্বিক খাবার দিয়ে তপস্যা করলেই পূর্বপুরুষরা প্রশান্ত হন। একইভাবে আজও লোভ বা অভ্যাসের বশবর্তী হয়ে অনেকেই এই দিনে আমিষ খাবার বা অ্যালকোহল গ্রহণ করেন, কিন্তু তারা বুঝতে পারেন না যে এটি তাদের আয়ু কমাতে পারে, তাদের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এবং পারিবারিক সুখ নষ্ট করতে পারে। অতএব এই দিনে কেবল সাত্ত্বিক খাবার যেমন ফল, দুধ, খিচুড়ি, সাবুদানা বা মৌসুমী ফল খাওয়া উচিত। যদি উপবাস করা হয়, তাহলে নির্জলা উপবাস পালন করা উচিত এবং ভগবান সত্যনারায়ণের গল্প শোনা উচিত। এতে পূর্বপুরুষদের শান্তি আসে এবং ঘরে লক্ষ্মী আসে। অনেক জ্যোতিষী বলেন যে ব্যক্তি এই দিনে তামসিক খাবার পরিহার করে, সে সকল ধরনের দোষমুক্ত হবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। অতএব এই ভুল এড়িয়ে চলুন এবং সারা দিন সাত্ত্বিক অভ্যাস করুন। এই পবিত্র দিনে আরেকটি বড় ভুল যা করা উচিত নয় তা হল নিজের কথা নিয়ন্ত্রণ না করা, অর্থাৎ রাগ করা, মিথ্যা বলা, গালি দেওয়া বা বাড়ির বড়দের অপমান করা, কারণ অমাবস্যা তিথিতে বলা প্রতিটি শব্দ শতগুণ বেশি কার্যকর, এবং যদি নেতিবাচক কথা বলা হয় তবে তা পূর্বপুরুষদের কাছে পৌঁছায় এবং তাদের অসন্তুষ্ট করে, যার ফলে পরিবারে বিবাদ বৃদ্ধি পায়, সম্পর্ক খারাপ হয়ে যায় এবং ব্যক্তি মানসিক চাপের সম্মুখীন হয়। শাস্ত্রে বলা হয়েছে যে অমাবস্যায় শব্দের অপব্যবহারের ফলে দেবী লক্ষ্মী ঘর ছেড়ে চলে যাবেন, কারণ লক্ষ্মী ভদ্রতা এবং শান্ত বক্তৃতায় বাস করেন। একসময় অমাবস্যার দিনে এক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং লক্ষ্মী সেই ঘর ছেড়ে চলে যান। তারা বহু বছর ধরে দরিদ্র ছিলেন। পরে যখন তারা নীরব উপবাস করেন এবং তপস্যা করেন, তখনই সুখ ফিরে আসে। অতএব এই দিনে চুপ থাকা উচিত বা কেবল শুদ্ধ এবং মিষ্টি কথা বলা উচিত। কারো সাথে তর্ক করবেন না। বড়দের পা স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন, এবং যদি কেউ ভুল করে রেগে যান, তাহলে ঈশ্বরের নাম জপ করে তাকে শান্ত করুন। এটি কেবল পূর্বপুরুষদের খুশি করে না, বরং বাড়ির পরিবেশকেও পবিত্র করে এবং ব্যক্তিকে মানসিক শান্তি দেয়, যা আজকের চাপপূর্ণ জীবনে সবচেয়ে বড় প্রয়োজন। তাই এই ভুল এড়িয়ে আমরা আমাদের পরিবারকে রক্ষা করতে পারি। মার্গশীর্ষ অমাবস্যায় তৃতীয় যে ভুলটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তা হল নতুন বাড়ি কেনা, যানবাহন কেনা,
গৃহপ্রবেশ করা বা নতুন ব্যবসা শুরু করার মতো যে কোনো শুভ কাজ শুরু করা, কারণ এই দিনে রাহুর প্রভাব বেশি থাকে এবং নতুন কাজ বাধার সম্মুখীন হয়, সাফল্য অর্জিত হয় না এবং করা বিনিয়োগ ডুবে যেতে পারে। জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে অমাবস্যায় শুরু করা কাজ কখনোই ফলপ্রসূ হয় না, বরং নেতিবাচক শক্তি এতে প্রবেশ করে। অনেকেই ভুল করে এই দিনটিকে শুভ সময় মনে করে নতুন কাজ শুরু করেন, কিন্তু পরে তাদের অনুতপ্ত হতে হয়। একটি বিখ্যাত গল্প আছে যে একজন ব্যবসায়ী অমাবস্যায় নতুন ব্যবসা শুরু করেন এবং কয়েক মাসের মধ্যেই তার সবকিছু ধ্বংস হয়ে যায়। পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলে তিনি জানতে পারেন যে অমাবস্যায় রাহুর প্রভাব পড়ে, তাই নতুন কাজ করা উচিত নয়। অতএব এই দিনে শুধুমাত্র পূর্বপুরুষের আচার, দান এবং পূজা করা উচিত। শুধুমাত্র শুক্লপক্ষে পুরানো কাজগুলি এগিয়ে নিয়ে যান এবং নতুন কাজ শুরু করুন। এতে জীবনে স্থিতিশীলতা আসে এবং পূর্বপুরুষদের আশীর্বাদে সকল বাধা দূর হয়। মার্গশীর্ষ অমাবস্যা বিশেষ করে ভগবান বিষ্ণুর প্রিয় দিন, তাই এই দিনে কেবল তারই পূজা করুন এবং কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না, এটি আপনাকে ক্ষতি থেকে রক্ষা করবে। এই দিনে চতুর্থ ভুল যা করা উচিত নয় তা হল কালো পোশাক পরা, কারণ কালো রং রাহুর প্রতীক এবং অমাবস্যায় রাহুর প্রভাব ইতিমধ্যেই প্রবল। কালো পোশাক পরলে একজন ব্যক্তি রাহুর ছায়ায় আসে এবং তার জীবন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। মানসিক অসুস্থতা, ভয় এবং ব্যর্থতা তাকে ঘিরে ধরে। শাস্ত্রে বলা হয়েছে যে অমাবস্যায় কালো পোশাক পরলে পূর্বপুরুষরা রাগান্বিত হন, কারণ তারা ইতিমধ্যেই সূর্য ও চন্দ্রের অনুপস্থিতিতে অসুখী এবং কালো রং তাদের কষ্ট বৃদ্ধি করে। ফ্যাশনের কারণে অনেকেই এই দিনে কালো পোশাক পরেন, কিন্তু তারা জানেন না যে এটি তাদের শক্তি নেতিবাচক করে তোলে এবং পূজার ফলও নষ্ট হয়। বিপরীতে এই দিনে সাদা, হলুদ বা হালকা রঙের পোশাক পরা উচিত, যা পবিত্রতার প্রতীক। এটি পূর্বপুরুষদের খুশি করে এবং ব্যক্তিকে শান্তি দেয়। কোনো বাধ্যবাধকতা থাকলেও কালো রং থেকে দূরে থাকুন এবং কেবল পরিষ্কার পোশাক পরুন। এটি জীবনে ইতিবাচকতা বৃদ্ধি করে এবং সমস্ত কাজে সাফল্য বয়ে আনে। মার্গশীর্ষ অমাবস্যায় পঞ্চম এবং শেষ ভুল যা করা উচিত নয় তা হল দিনের বেলা ঘুমানো, কারণ এই দিনে দিনের বেলা ঘুমানো ব্যক্তির শক্তি নষ্ট করে এবং নেতিবাচক শক্তি তার উপর আধিপত্য বিস্তার করে। শাস্ত্রে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে যে অমাবস্যায় দিনের বেলা ঘুমানো আয়ু কমিয়ে দেয় এবং পূর্বপুরুষরা রাগ করে অভিশাপ দেয়। একটি গল্প আছে যে অমাবস্যায় ক্লান্তির কারণে একজন ব্যক্তি দিনের বেলা ঘুমিয়ে পড়েছিলেন এবং তার জীবনে অলসতা বিরাজ করার পরে তার ব্যবসা ধ্বংস হয়ে যায় এবং সে দরিদ্র হয়ে পড়ে। অমাবস্যার দিন জেগে তপস্যা করলে তার অবস্থার উন্নতি হয়। তাই এই দিনে সারা রাত জেগে থাকা অথবা অন্তত দিনের বেলায় না ঘুমানোই ভালো। পরিবর্তে প্রার্থনা ও উপাসনায় সময় ব্যয় করা উচিত। এটি পূর্বপুরুষদের শান্তি এবং ব্যক্তির স্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনে। এই 5টি ভুল এড়িয়ে চললেই মার্গশীর্ষ অমাবস্যার পূর্ণ সুফল পাওয়া যায়। এই দিনে সকালে গঙ্গায় স্নান করুন অথবা বাড়িতে গঙ্গার জল দিয়ে স্নান করুন, পিপল গাছে জল উৎসর্গ করুন, সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ জ্বালান, তর্পণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন, কালো তিল দান করুন, সত্যনারায়ণ কথা সত্যনারায়ণের গল্প শুনুন এবং যতটা সম্ভব দান করুন। এতে পূর্বপুরুষদের অভিশাপ দূর হয়, সম্পদ বৃদ্ধি পায় এবং পরিবারে শান্তি ও সুখ বজায় থাকে। মার্গশীর্ষ অমাবস্যার তাৎপর্য এতটাই মহান যে এই দিনে সামান্য দানও 1000 গুণ বেড়ে যায়। অতএব এই ভুলগুলি এড়িয়ে আমরা আমাদের জীবনকে সুখী করতে পারি এবং আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ চিরকাল ধরে রাখতে পারি। যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তাদের ভাগ্য উজ্জ্বল হয়। নিচের মন্তব্য বাক্সে পূর্ণ নিষ্ঠার সাথে লিখুন, হর হর মহাদেব, জয় ভোলেনাথ। আপনি যত বেশি মন্তব্য করবেন